বিজেপি জেরে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় গঙ্গার ঘাটে জীবিত পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধ করল বিজেপি। গত 20 জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে একাধিকবার প্রধানের অপসারণ চেয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এবার জীবিত প্রধানের আদ্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া করল বিজেপি কর্মী সমর্থকেরা। মাথা মুন্ডন করে নতুন সাদা বস্ত্র পরে প্রধানের ছবিতে রজনীগন্ধার মালা পরিয়ে এদিন শান্তিপুর ফুলিয়া বয়রা গঙ্গা ঘাটে এই পরলৌকিক ক্রিয়া ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। রীতিমতো পুরোহিত ডেকে হিন্দু আচার মেনে করা হয় এই অনুষ্ঠান। বিজেপির তরফে জানানো হয়, গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া পরিত্যাগ করে তৃণমূল নামক নরকে গমন করেছেন। তাহার মানসিকতা শান্তি কামনায় আদ্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করা হলো। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর ব্লকে অনেক রক্ত ঘাম তার বিনিময়ে আমরা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম। গয়েশপুরের প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষকে, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে 25 লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে। আমরা ওর মানসিকতা, ওর রুচিবোধ, ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয়, তার জন্য ওর মানসিকতা শ্রাদ্ধ করছি, ওর শ্রাদ্ধ নয়। আরেকটা প্রশ্ন রাখবো যে আপনারা তো যেহেতু হিন্দুত্ববাদী দল বিজেপি, সেক্ষেত্রে একজন হিন্দু মানুষের এরকমভাবে অন্ত্যেষ্টিক্রিয়া তো করা যায় না শাস্ত্র মতে, সেদিকটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা হিন্দুত্ববাদী দল, সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে মানুষটা বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষটার আমরা শ্রাদ্ধ করতে চাই না। তিনি জীবিত, তার মানসিকতা, তার মূল্যবোধ, তার বিশ্বাসঘাতকতা, তার বেইমানি, তার রুচিবোধ, তার শ্রাদ্ধ করছি। আরেকটা প্রশ্ন রাখবো, এর আগেও তো আপনার বাড়িতে দেখা গেছে সাদা থান ফেলে দেওয়া, মৃত্যু হুমকি, তো এই ঘটনাকে কেউ কেউ মনে করছে যে মৃত্যু হুমকি, কি বলবেন? না, দেখুন, তৃণমূল সাদা ধান শুধু আমার বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দিয়েছিল তা নয়, এরকম বহু জায়গায় পড়েছে, এটা তৃণমূলের কালচার। কিন্তু আমরা, এটা হুমকি নয়, এটা হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের মানসিকতা, দল পরিবর্তন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি, এটা যাতে সঞ্চারিত না হয় মানুষের মধ্যে, তার জন্যই আমরা তার মানসিকতা শ্রাদ্ধ করছি। একেবারেই জীবিত মানুষের শ্রাদ্ধ আমরা করছি না। আচ্ছা, এই বিষয়ে যিনি প্রধান, যার অন্ত্যেষ্টিক্রিয়া করাচ্ছেন আপনারা, তিনি জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তো বিজেপি থেকে যোগ দিচ্ছে তৃণমূলে। সদ্য কৃষ্ণগঞ্জ যে পঞ্চায়েত, তার প্রধানও যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না, কিন্তু হবে, এক এক করে হবে। আমরা তো বলছি যে যারা যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন, আমাদের পার্টির কর্মীদের রক্ত ঘামের সঙ্গে বেইমানি করবেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, টাকার বিনিময়ে দল বদল করবেন, তাদের বাড়ির সামনে আগামী দিনে এই শ্রাদ্ধ শান্তি করা হবে, তাদের মানসিকতার শ্রাদ্ধ শান্তি করা হবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। শ্যামলবাবু, আজ বিজেপির পক্ষ থেকে যেহেতু আপনি তৃণমূলে যোগদান করেছেন, তাই আপনার শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে গঙ্গার ঘাটে, কি বলবেন? একটা জ্যান্ত মানুষের কোনদিন শ্রদ্ধা হয়? আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি, মানুষের কাজ করতে চাই, অঞ্চলের সবাই পাশে থাকতে চাই। এই যে ঘটনা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে মনে করছে? ওরা খবরের শিরোনামে আসতে চাইছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। আজ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জনগণ পাচ্ছে না, ওরা শিরোনামে আসতে চাইছে। এর আগেও তো অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন, বা বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছে, সেখানে কি হয়েছে? এই কদিন আগে, গত পরশু দিনকে মাসদিয়ায় তৃণমূলের বিজেপির প্রধান টিএমসিতে জয়েন করেছে মমতা ব্যানার্জি উন্নয়নকে ইয়ে করে। তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে না, আপনার বিরুদ্ধেই কেন হচ্ছে? ও তো খবরের শিরোনামে আসতে চাইছে। এই বিরুদ্ধে কি আপনি প্রশাসনিক কোনো ব্যবস্থা অবশ্যই নেব, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? অবশ্যই জানাবো দলের ঊর্ধ্বতন করতে। আপনার নাম? শ্যামল ঘোষ, গয়েশপুর অঞ্চল প্রধান।